হ্যালো ফ্রেন্ডস, নটি চাইল্ডহুড চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি ঠাকুরের জন্য গাজরের হালুয়া বানাবো, তারপর শিঙি মাছের ঝোল বানাবো, তারপর মেয়ের মাথায় দই দিয়ে দিব। তো চলুন দেখি। তো আমি ঠাকুরের জন্য কীভাবে গাজরের হালুয়া বানাই চলুন বন্ধুরা ওটা দেখে নিই। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি প্রথমে ঘি দিয়ে দিলাম কড়াইতে। এবার ঘিটা গরম হয়ে গেলে এরপর আমি গাজরের সাথে অ্যাড করে দেবো। ঘিটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ঘি গরম না হলে কিন্তু দেওয়া যাবে না, ঘিটাকে ভালো করে আগে গরম করতে হবে। ঘি গরম হয়ে গেলে এবার আমি গাজর দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না এই জলটা শুকিয়ে যাচ্ছে, কারণ গাজরে যে জলের পরিমাণ আছে ওই জলটা না শুকিয়ে গেলে ওইরকম ভালো টেস্ট আসবে না। তো খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর যখন জলটা শুকিয়ে আসবে তারপর আমি কী করবো, এর সাথে দুধ অ্যাড করবো। মাম্মাম, তোমার গাজরের হালুয়া কি বানানো হলো? না বাবু, এখান থেকে যা, আমি আরেকটু টাইম লাগবে বানিয়ে নেব। মাম্মাম, সরো তো, তোমার থেকে আর কোনোদিনও হবে না। আমি অনেক তাড়াতাড়ি আর তোমার থেকে ভালো বানাবো। তুমি এখান থেকে সরো। তো স্কুলের টাইম হয়ে গেছে, যা, আমি যাচ্ছি। আগে গিয়ে টুথব্রাশটা করে নে, তারপর আমি তোকে যাচ্ছি স্নান করিয়ে দেবো। এবার দুজনের স্কুলের টাইম হয়ে গেছে, দুজনকে স্নান করাতে হবে। এবার ওদেরকে টিফিনও বানিয়ে নিয়েছি ওদের জন্য, ওটা প্যাক করিয়ে ওদেরকে স্কুলে পাঠিয়ে দেবো। তারপর এদিকে আমি পুজো টুজো করে নেব, দুপুরের খাবারও বানিয়ে নেব, ততক্ষণে ওরা ব্যাক করে চলে আসবে। এদিকে গাজর হালুয়া হয়ে এসছে। এবার চিনি অ্যাড করবো। মাঝখানে আমি একবার কিশমিশ দিয়ে দিয়েছি, ওটা আপনাদের দেখানো হয়নি। চিনি অ্যাড করবো যখন এতে মিল্কটা শুকিয়ে আসবে, তারপর আমি ঘি অ্যাড করে এটা নামিয়ে নেব। তারপর আমি চলে যাব পূজা রুমে ঠাকুরের জন্য খাওয়াতে। রাধাকৃষ্ণকে খাইয়ে দেবো, ছোট্ট গোপাল আছে, ছোট্ট গোপালকে খাওয়াবো। বাচ্চারা এবার স্কুলে বেরিয়ে গেছে, তো মাঝখানে গ্যাসটা অফ করে চলে গেছিলাম। ওর জন্য গাজর হালুয়া নিয়ে চলে এসেছি। এবার আমি পুজোটা করে নেব। মঙ্গল দীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভর প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। যে তুমি আলো দিতে প্রতিদিন সূর্য ওঠাও, ওদের বুঝিয়ে দাও। সরি বন্ধুরা ভাঙা গলায় গান করার জন্য। তো আমার যাই হোক, ওদিকে ঠাকুরের পুজো হয়ে গেছে। এবার আমি শিঙি মাছের ঝোল বানাবো। ওই আলু, বেগুন, কাঁচকলা, লাউ শাক সব কেটে নিয়েছি। আর বাচ্চাদের জন্য দুটো পমফ্রেট মাছ ভেজে নিয়েছি। শিঙি মাছের ঝোল বানাবো। তেল দিয়েছি, ওই আলু, তারপর বেগুন, লাউ শাকের দাঁটা সব আস্তে আস্তে একে একে করে ভেজে নেব। এর সাথে কালো জিরে দিয়েছি, ফার্স্টে তেলের উপর ফোড়ন দিয়েছি। একটু আদা ঘষে নেব। এবার আদা ঘষে ওটা দিয়ে দিব ওর সাথে। তারপর টমেটোকে কেটে কেটে ওর সাথে দিয়ে দিয়েছি। তো অ্যাটলিস্ট আমার রান্নাটা হয়ে গেছে, শিঙি মাছের ঝোল। তো এবার বাচ্চাদের আসার টাইম হয়ে গেছে, ওদের জন্য মৌসুম্বির জুস হাতে করে বানিয়ে রেখেছি, ওরা স্কুল থেকে এলে খাবে। এলের আওয়াজ হলে ওরা পৌঁছেও গেছে। দুজন স্কুল থেকে পৌঁছেই এই মৌসুম্বির জুস বার করে রেখেছিলাম। তো ওর দুজনে মিলে মৌসুম্বির জুস খাচ্ছে আর ফেলছে আমার ছেলে। এদিকে আমার মেয়ে অনেক দিন ধরে বলছিল মামা আমার মাথায় একটু দই লাগিয়ে দাও। তো আমি লাগিয়েছি 2-1 দিন আগে। ও বলছিল মামা আমার মাথায় লাগিয়ে দাও, তুমি মাথায় দিয়েছো। আমি বললাম ঠিক আছে, তুই স্কুল থেকে আয়, তারপর আমি তোর মাথায় দই লাগিয়ে দেবো। তো দইয়েরও খুব অনেক উপকার আছে দই চুলে লাগানোর পক্ষে। চুলে টক দই ব্যবহার করলে চুল কন্ডিশন হয়, খুশকি কমায়, চুল ওঠার প্রতিরোধ করে, চুলের এমনিতে উজ্জ্বলতা বাড়ায়। তো দইয়ের তো উপকারের শেষ নেই। তারপরে এর সাথে একটু এসেন্সিয়াল অয়েল মিশিয়েছি। বন্ধুরা, আমার ব্লগ আজকে আমি এখানেই শেষ করছি। যদি আমার এই ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে একবারে ভুলবেন না। তো আজকের মতো টাটা বন্ধুরা, বাই বাই।